আমাদের খুব সমস্যার মধ্যে আছি। ওজার কাছে যেতে হবে। সবাই বলছে সাপে, কিন্তু কোনো দাগ পাওয়া যাচ্ছে না। রাস্তাঘাটে কোনো লোকজনই চলাফেরা করছে না। অদৃশ্য সাপের দংশনে আতঙ্কিত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ইকতারপুর গ্রামের বাসিন্দারা। রাত নেমে এলেই বাড়ে কথিত অদৃশ্য জিন সাপের দংশনে আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকরা একে মনস্তাত্ত্বিক সমস্যা বললেও আক্রান্তদের ভিড় বাড়ছে স্থানীয় ওঝার কাছে। হাতে গাছের বাকল আর মুখে মৃদুস্বরে মন্ত্র পড়েন ওঝা। এভাবেই চিকিৎসা চলছে সাপের দংশনে আক্রান্ত রোগীদের। পাশে বসে ওঝার মন্ত্রপাঠ শুনছেন রোগীর স্বজনরা। হাতের আঙুলের ফাঁকে অজানা গাছে শেকড় গুজে রোগীর দেহে বিষক্রিয়া পরিমাপ করেন ওঝা আলী আহমদ। এভাবেই প্রতিদিন কথিত জিন সাপের কামড়ে আক্রান্ত 15 থেকে 20 জন রোগীর চিকিৎসা দেন তিনি। আমার কাছে এনারা আসছে, আসার পর আমি হাত চালকদের দেখছি যে এনাদের গায়ে সব বিষ হয়ে গিয়েছে। বিষ হওয়ার পরে আমি তখন ট্রিটমেন্ট দিচ্ছি, বিষ নামাচ্ছি। নামানোর পরে জায়গা আল্লাহর মধ্যে তারা সুস্থ হয়ে যাচ্ছে বা ভালো হয়ে যাচ্ছে, আর কোনো সমস্যা ওদের হচ্ছে না। হ্যাঁ, আমার রুগী আসছে প্রতিদিন, মনে করেন যে 35-40 জন এরকম রুগী আসছে। হ্যাঁ, এবার হতেই আছে, যেহেতু আমি আমার নিজেরই শরীর ক্লান্ত, আমি নিজের শারীরিক সমস্যা, হাতের সমস্যা আছে, তুলোরেশা মানুষ, যার কারণে আমি বাদ দিতে পারছি না। আমার এলাকার ছেলে খুবই মায়া মহব্বত লাগছে, একটু মাসুম বাইসা, এদেরও খুব সমস্যা আছে। তারপরে জায়গা আমি আল্লাহর মধ্যে ট্রিটমেন্ট দেওয়ার পরে মাসুম বাইসা ভালো হয়ে যাচ্ছে। তারা সাপ দেখছে না, দেখছে আর কি, মনে হচ্ছে যে এটা কী কামড়াই দিচ্ছে, কৃষি কামড়াই দিচ্ছে। তাতে আমার মনে হচ্ছে যে ইনাদের জেন হাওয়া বাতাসে আর কি কামড়াচ্ছে। অতিরিক্ত মানে মাথা থেকে পাতলা পর্যন্ত শুধু জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মনে করছি যে মনে হয় প্রেশার টিসার বেড়েছে নাকি, মনে হয় গ্যাস বেড়েছে। এবার ওষুধ আনতে গেলাম, যেটা গ্যাসের বড়ি খেলাম, রাজু ভাই দোকান থেকে চা খেলাম, তাও আমার শরীর ঠান্ডা হচ্ছে না। মনে হচ্ছে যে আমার গা হাত পা একটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এবার খালার কাছে ফোন দিলাম, কছে তুমি দ্রুত সকালবেলা চলে আসো। সারাটা রাত আমি এক ফুটা ঘুমাতে পারিনি, বালিশে যে মাথা দেবো এই সিস্টেম আমার নেই। তারপরে সকালবেলা আসলাম, আসার পরে মানে হাত দেওয়ার সাথে সাথে চলছে, আমার হাতও চলছে গায়ে, আমারও আবার হাত চলে। হ্যাঁ, এখন আল্লাহর রহমতে মাথাটাও ছেড়ে দিয়েছে, আমার গা হাত পাও ছেড়ে দিয়েছে। ইকতারপুর গ্রামের বাসিন্দা আবু হাসান বাটু। অদৃশ্য সাপের দংশনে তার পরিবারের 8 সদস্য আক্রান্ত হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমার নিজেরই পরিবারে 8 জনকে দংশন করেছে সাপে। আসলে আমরা কিন্তু সাপ দেখতে পাচ্ছি না, আসলে কৃষি কামড়াচ্ছে আমরা এটা বুঝতে পারছি না। হঠাৎ করে পায়ে বা হাতে হট করে একটা কাটার মতো ফুটে উঠছে। হঠাৎ করে কী ব্যাপার, কি সমস্যা আছে কি দেখি, আমরা কোনো কিছু হচ্ছে কিনা দেখি যে গা হাত পা জ্বলে পুড়ে যাচ্ছে এবং মাথা পর্যন্ত ঘুরায় ফেলাচ্ছে। একইভাবে গত 1 সপ্তাহে কথিত জিন সাপের দংশনে আক্রান্ত হয় গ্রামের শতাধিক নারী, পুরুষ ও শিশু। আক্রান্ত ব্যক্তিদের শরীরে তীব্র ব্যথা ও গলা শুকিয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়। সেই সাথে দৃষ্টিশক্তি কমে যাওয়ার কথাও জানিয়েছে কেউ কেউ। ক্ষত দেখা যাচ্ছে অনেকেরই, আবার অনেকেরই ক্ষত দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবং অনেকেই বিভিন্ন সিমটম দেখা যাচ্ছে, কারোর মাথা ঘুরছে, কারোর গলা বুক শুকায় যাচ্ছে, পানি পিপাসিত হচ্ছে, হাত পা জ্বলাপোড়া করছে, ঝিনঝিন করছে, হাত পা বসে যাচ্ছে। দোকান থেকে বাড়ি এসে বসলি, তারপরে আবার জ্বলে পুড়ে যাচ্ছে, গায়ে জ্বালা পোড়া করছে এবং অসুস্থ হয়ে যাচ্ছে। স্থানীয়রা বলছে, অদৃশ্য সাপের কামড়ে আক্রান্ত অনেকের শরীরেই নেই কোনো ক্ষতচিহ্ন, তবে কয়েকজনের শরীরে সাপের কামড়ের মতো ছোট ছোট ক্ষত দেখা যায় বলে দাবি ভুক্তভোগীদের। দিনের বেলা সাপের দংশন কম থাকলেও সন্ধ্যা ঘনিয়ে এলেই বাড়ে কথিত সাপের দংশন। সাপ দেখতে না পাওয়ায় রোগীদের হাসপাতালে না নিয়ে ওঝার কাছে নিয়ে যায় স্বজনরা। এমন পরিস্থিতিতে বন্ধ করে দেয়া হয়েছে গ্রামের একমাত্র নুরানি মাদ্রাসা। তাই তদন্ত করে স্বাস্থ্য বিভাগকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ইকতারপুর হাফেজিয়া মাদ্রাসা এই সাপ আতঙ্কের কারণে মাদ্রাসাটি বন্ধ রয়েছে। এই ছেলেমেয়ে ভয়তে মাদ্রাসায় আসতে পারছে না। সাপ আতঙ্কে আমাদের এই গ্রামের এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানে ছেলেপেলে ঠিকমতো আসতে পারছে না, আপাতত বন্ধ রয়েছে। তা জানি না কবে এই সাপ এটি নির্মূল হবে, তারপর আবার ছাত্রছাত্রীরা আবার এই মাদ্রাসায় আসবে। তা অচিরেই যেন এর একটা ব্যবস্থা নেওয়া হোক। আমাদের আর মাদ্রাসা আছে, সে মাদ্রাসারা বন্ধ দিয়েছে, কোনো লোক আতঙ্কে ভয়তে আসছে না, তাই এটা একটু
সরকারি কায়দায় যদি কেউ ব্যবস্থা করে সেরকম লোক যে থাকে তাহলে আমরা একটু উপকার পাই। তবে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়া অদৃশ্য জিন সাপের দংশন ও আক্রান্তদের অসুস্থতার উপসর্গ নিয়ে ভিন্ন কথা বললেন সরকারি স্বাস্থ্য কর্মকর্তা। আমার কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের একতারপুর গ্রামে বিগত 10 দিন আগে একটা সাপে কামড়ানো রোগী এসেছিল এবং সেই রোগী আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসার পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যায়। এর পরবর্তীতে ওই একই গ্রামে ওই যে রোগীকে সাপে কামড়িয়েছিল তার আশেপাশের লোকজনের প্রায় এক ধরনের শোনা যাচ্ছে যে তাদেরকে জিন সাপে কামড়াচ্ছে বা কিছু সমস্যা, মাথা ব্যথা বা গা ঘামা বা অস্থিরতা এই ধরনের দেখা দিচ্ছে এবং তারা পার্শ্ববর্তী ওঝার দিকে ঝাড়ফুঁক দিচ্ছে, কিন্তু আমাদের হাসপাতালে এখনও পর্যন্ত কেউ আসে নাই। যার কারণে এটা আমরা এক ধরনের সাইকোলজিক্যাল ইলনেস বলে মনে করছি। তো আমাদের মাঠকর্মী আছে এবং আমাদের যেহেতু আগামীকাল শুক্রবার আমাদের স্বাস্থ্যকর্মী আছে, ওদেরকে পাঠিয়ে আমরা ওদেরকে কাউন্সিলিংয়ের একটা ব্যবস্থা করব। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।